আসসালামু আলাইকুম। আপনার সন্তান কি আপনার প্রতিচ্ছবি? বিখ্যাত কবি নেপোলিয়ন বোনাপার্ট বলেছিলেন, "আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটি শিক্ষিত জাতি দেব।" এটা আমরা সকলের জানা। কিন্তু আজ থেকে ১৪০০ বছর আগেই ইসলাম আমাদেরকে শিখিয়েছে আল উম্মু মাদ্রাসাতুল ওলা, অর্থাৎ মায়ের কোলই হলো সন্তানের প্রথম বিদ্যাপীঠ বা প্রথম মাদ্রাসা। আপনি কি জানেন, একটি শিশু যখন কেবল কথা বলতে শেখে, তার আগে থেকেই সে আপনার আবেগ, আপনার ভাষা এবং আপনার আচরণ কপি করতে শুরু করে। হ্যাঁ, আমি ঠিক বলছি, এটি হয়। আজ আমরা কথা বলবো সন্তানের ব্যক্তিত্ব গঠনে মায়ের প্রভাব আসলে কতটা গভীরে এবং কেন মা কেবল একজন অভিভাবক নন, বরং একজন নির্মাতা, আপনার সন্তানের নির্মাতা। আধুনিক মনোবিজ্ঞান বা নিউরোসায়েন্স বলছে, শিশুদের মস্তিষ্কে মিরর নিউরনস থাকে। মা যখন হাসেন, শিশুও হাসে। মা যখন রেগে চিৎকার করেন, শিশুর মস্তিষ্কেও অস্থিরতা তৈরি হয়। হার্ভার্ড ইউনিভার্সিটির একটা গবেষণা, সেই গবেষণা তারা দেখিয়েছেন, তার রিসার্চ ফাইন্ডিংসটা দেখিয়েছেন যে শিশুর শৈশবকালীন বিকাশে, আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টে মায়ের সাথে তার যে অ্যাটাচমেন্ট তৈরি হয়, সেটি নির্ধারণ করে দেয় বড় হয়ে সেই সন্তানটি কতটা আত্মবিশ্বাসী হবে কিংবা সে কতটা মানসিকভাবে সুস্থ থাকবে। মা যদি ধৈর্যশীল হন, তবে সন্তানের মধ্যেও সেই গুণের প্রতিফলন ঘটে। অর্থাৎ আপনি আপনার সন্তানকে যা শেখাচ্ছেন, তার চেয়ে বেশি সে শিখছে আপনাকে দেখে। ইসলামে মায়ের মর্যাদাকে সর্বোচ্চ করা হয়েছে কেন? কারণ মা কেবল জন্ম দেন না, তিনি একটি উম্মাহ তৈরি করেন। আমাদের ইতিহাসের দিকে তাকান। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহ ছোটবেলায় অন্ধ হয়ে গিয়েছিলেন। তার মা দীর্ঘ সময় ধরে আল্লাহর কাছে কান্নাকাটি আর দোয়া করেছিলেন এবং তার একক প্রচেষ্টায় তিনি পরবর্তীতে পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিস হয়েছিলেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহ বা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ, তাদের প্রত্যেকের সাফল্যের পেছনে ছিল তাদের মায়েদের আপোসহীন দ্বীনী শিক্ষা এবং নৈতিক আদর্শ। তারা সন্তানকে শুধু অক্ষর জ্ঞান দেননি, বরং শিখিয়েছেন সততা আর তাকওয়া। মায়ের কোলেই তারা শিখেছিলেন কিভাবে প্রতিকূল পরিস্থিতিতেও সত্যের উপর অবিচল থাকতে হয়। বর্তমান যুগে মায়েরা খুব ব্যস্ত, হাতে স্মার্টফোন, মাথায় সংসারের দুশ্চিন্তা, কিন্তু মনে রাখবেন, আপনার সন্তান আপনার কাছে একটি আমানত। তাকে আদর্শ মানুষ হিসেবে গড়তে 3টি কাজ অবশ্যই করবেন। প্রথম যে কাজটি, সেটি হচ্ছে কথাবার্তায় সচেতন হবে। সন্তানের সামনে কখনো মিথ্যা বলবেন না বা কারো গীবত করবেন না, কারণ সে আপনার শব্দগুলো মুখস্থ করছে। দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে স্ক্রিন টাইম বনাম কোয়ালিটি টাইম। ফোন বাদ রেখে, যে কোনো ধরনের ডিভাইস বাদ রেখে প্রতিদিন সন্তানকে অন্তত আধা ঘন্টা সময় দিন। তাকে নবীদের গল্প শোনান, এতে তার কল্পনা শক্তি এবং ঈমান বাড়বে। তৃতীয় পয়েন্টটি হচ্ছে শাসন করবেন ধৈর্যের সাথে। রাগ বা চিৎকার না করে তাকে বুঝিয়ে বলুন। মা যখন শান্ত থাকেন, সন্তানের মস্তিষ্ক তখন সবচাইতে বেশি দ্রুত শিখতে পারে। মনে রাখবেন, মা হওয়া মানে কেবল রান্না করা বা কাপড় ধোয়া নয়। মা হওয়া মানে একটি ভবিষ্যৎ প্রজন্মকে পথ দেখান। আপনার সন্তান আপনার মাধ্যমে জান্নাত খুঁজছে, তাই তাকে সেভাবে গড়ে তুলুন। ভিডিওটি আপনার পরিচিত মায়েদের সাথে শেয়ার করুন, বাবাদের সাথে শেয়ার করুন এবং কমেন্টে জানান আপনার ব্যক্তিত্বের উপর আপনার মায়ের কোন গুণটি সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে। আগামী পর্বে আরো গুরুত্বপূর্ণ কোনো টপিক নিয়ে আপনাদের সাথে কথা হবে। আপনারা সকলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং ফেসবুকে আমাদেরকে ফলো করবেন, প্রোফাইল এবং পেজ, প্যারেন্টিং স্কুল পেজে ফলো করবেন। আগামী পর্বে আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে। সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।